أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وكما قال النبي صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسول الكريم أما بعد. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা গুণগান করে শেষ করবার নয়। কেবলমাত্র তার শিখানো বাণী, তার শিখানো কালিমা শব্দ দ্বারাই তার প্রশংসা জ্ঞাপন করা সম্ভব। তাই তারই শিখানো প্রশংসামূলক কথা বা কালাম আমরা অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম সালাত পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআন মাজিদ ফুরকান হামিদ এ হলো মুআজিজা। আমরা কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দান করেছেন। মুআজিজা অর্থ হচ্ছে অক্ষমকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন আশ্চর্যজনক জিনিস দান করেছেন আম্বিয়া কেরামকে, যার মোকাবেলায় ওরকম কোন জিনিস প্রদর্শন করা অথবা যার মোকাবেলা করে টিকে থাকা এটা কারো পক্ষে সম্ভব নয়। এগুলোকে মুআজিজা বলা হয়। আর মুআজিজার মাধ্যমে যেমন ভাবে আম্বিয়া কেরামের এবং দ্বীন ইসলামের নিরাপত্তা বিধান হয়, তেমনি ভাবে মর্যাদা বৃদ্ধি পায় এবং সত্যের প্রকাশ বিকাশ ঘটে। অর্থাৎ মানুষ দ্বীনকে হক হিসাবে, সত্য হিসাবে বুঝতে পারে যে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত, বিশেষ শক্তি এর মধ্যে রয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামকে বহু সংখ্যক মুআজিজা দান করেছেন। আম্বিয়া কেরামদের তিরোধানের সাথে সাথে, তাদের ইন্তেকালের সাথে সাথে তাদের মুআজিজা শেষ হয়ে গিয়েছে।
কিন্তু আমরাই একমাত্র উম্মত, আমরাই সে সৌভাগ্যবান জাতি যাদের নবী চলে যাওয়ার পরেও নবীর মুজিজা এই উম্মতের মধ্যে রয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি দান করেছিলেন। সেই লাঠি এমন ছিল যে যদি তিনি লাঠিকে ছেড়ে দিতেন তাহলে আজ দাহা অজগর সাথে পরিণত হতো। আর তা এমন বিশাল সর্পে পরিণত হতো যে ফেরাউনের পক্ষে জনগণকে বিভ্রান্ত করার জন্য, শিরকের পথে জনগণকে ধাবিত করার জন্য, ফেরাউনের রব হিসেবে আত্মপ্রকাশের বিষয়টিকে সত্য প্রমাণ করার জন্য জাদুকররা যখন তাদের বিশাল মাঠে একদম ঘোষণা দিয়ে জনগণকে সমবেত করে জাদু প্রদর্শন করে মূসা আলাইহিস সালামের বিপরীতে দাঁড়িয়েছিল এবং বহু ধরনের জাদুকরী সাপ বা বিভিন্ন প্রাণী ভয়ঙ্কর দৃশ্য তারা তৈরি করেছিল, জনগণের মধ্যে একটি ভীতি তৈরি হয়ে গিয়েছিল। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে তোমার লাঠি ছেড়ে দাও। লাঠিকে ছেড়ে দিলেন, এত বিশাল অজগরে পরিণত হলো যে জাদুকরদের তৈরি সমস্ত জাদুর সেই বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু যা কিছু তারা তৈরি করেছিল সব এক লোহমায় একবারে গপ গপ করে গিলে খেয়ে ফেলল। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পারল না মূসা আলাইহিস সালাম কোন জাদুকর নন, আমরা যে তার মোকাবেলা করব এটা সম্ভব না, এটা তার মুজিজা, অর্থাৎ আমাদেরকে অক্ষম করে দিয়েছে, অসম্ভব, আমাদের জাদু কোনো কিছুই কাজে আসবে না। জাদুকররা তখন সেজদায় লুটিয়ে পড়ল এবং তারা ঈমান আনয়ন করল। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঘটনা কালামে হাকিমে বর্ণনা করেছেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন তার লাঠি কিন্তু আর সাপ হয়নি, তার লাঠি কিন্তু আর কাউকে প্রদমিত করতে পারেনি। মুজিজা সেখানেই সমাপ্তি ঘটেছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছিলেন যে তিনি যদি লোহাকে হাতের মধ্যে ধরতেন তাহলে লোহা গলে তার আঙ্গুলের চিপে দিয়ে পানির মতো ফুটা ফুটা হয়ে পড়ত এবং তিনি সেই গলিত লোহা এবং প্রবাহিত তামার ঝর্ণা ধারা ব্যবহার করে বহুবিধ বস্তু তৈরি করতেন। তার মধ্যে প্রধান ছিল যুদ্ধ সামগ্রী, তিনি ঢাল তৈরি করতেন। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম বহুবিধ মুজিজা লাভ করেছিলেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল করার পরে সে মুজিজার সমাপ্তি ঘটেছে। সুলাইমান আলাইহিস সালামের তখ্ত বা তার যে সিংহাসন ছিল, যেটা তার পূর্ণ সাংসদদেরকে নিয়ে, অর্থাৎ তার যত এমপিমন্ত্রী সভাসদ বর্গ ছিলেন তাদেরকে নিয়ে আল্লাহর হুকুমে শূন্যে উড়ে যেত, যখন বিমানের রকেটের কোন আবিষ্কার ছিল না। একবারে সকালে উড্ডয়ন করলে 2 মাসের পথ অতিক্রম করে চলে যেত, আবার বিকালে 2 মাসের পথ অতিক্রম করে চলে যেত। হাজার হাজার মাইল পথ আল্লাহর হুকুমে সেই মঞ্চ উড়ে চলে যেত যেখানে তিনি যেতে চাইতেন সেখানে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে সে মঞ্চ আর উড়েনি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব আশ্চর্যকর মুজিজা দান করেছিলেন। তিনি যদি
মৃতদেরকে ডাকতেন কবর থেকে, তাহলে শত বৎসর পুরাতন মৃত মানুষ, গলে পচে যাওয়া মানুষ কবর থেকে উঠে দাঁড়াতো। তিনি শুধু বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে দাঁড়াও। সুবহানাল্লাহ। তিনি সেই সময়ে এমন চিকিৎসা মওজিজা হিসেবে পেশ করতেন, তখন ছিল চিকিৎসা বিজ্ঞানের জয় জয়কার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চিকিৎসকদেরকে অক্ষম করে দিয়ে ঈসা সাল্লামকে মওজিজা দান করলেন। চিকিৎসকরা জন্মান্ধ রোগীকে চক্ষু দান করতে পারত না, কুষ্ঠ রোগীর কুষ্ঠ ভালো করতে পারত না, কিন্তু ঈসা সাল্লাম শুধু একবার হাত বুলিয়ে দিতেন, একদম জন্ম অন্ধ লোকের চোখে সাথে সাথে আল্লাহর হুকুমে তার চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী ব্যামোতে ব্যারামে গ্রস্ত খসে পড়ছে, এরকম কঠিন রোগাগ্রস্ত, তিনি একটু হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে আল্লাহর হুকুমে তার সমস্ত শরীর ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই যুগের আম্বিয়া কেরামদের মুজিজা তাদের সময়কালে চালু ছিল, তাদের ইন্তেকালের পরে আর সেই মুজিজাগুলো কোনো কাজে আসেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদ ফুরকান হামিদকে দান করলেন এমন এক জাতির মধ্যে, যে জাতি নিজেদেরকে আরব বলতো আর অন্যদেরকে বলতো আজমি। আজমি মানে হচ্ছে বুবা। তারা মনে করত যে আরবদের যে ভাষা প্রাচুর্য, তাদের যে সাহিত্য, তাদের যে যোগ্যতা, এই যোগ্যতার কাছে, কথা বলার ভাব প্রকাশের যে যোগ্যতা, এই যোগ্যতার কাছে সারা পৃথিবী বোবা। অর্থাৎ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ তারা যেন কথাই বলতে পারে না, যে আরবি জানে না সে আবার কথা বলে কি। তারা এই কারণে আজমি বলতো আরবের বাইরের লোকদেরকে, আর নিজেদেররা আরব বলতে তারা হলো অত্যন্ত ভাষা প্রাঞ্জল, ভাষার অধিকারী, শিল্প সাহিত্যের অধিকারী, যে তারা খুব সুন্দর করে কথা বলতে পারে, কবিতা বলতে পারে, তাদের বাচ্চারা, তাদের কৃষকরা অত্যন্ত উন্নত মানের কবিতা বলতে পারত। এরকম একটা জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ ফুরকান হামিদকে নাজিল করলেন। এমন এক ব্যক্তির মাধ্যমে, এমন এক ব্যক্তির মুখ দিয়ে সেই কথাগুলো বের হয়ে আসলো, যিনি জীবনের 40টি বছর পর্যন্ত সেই জাতির মধ্যে সময় অতিক্রম করেছেন। তার শৈশব, তার কৈশোর, তার বাল্য, তার যৌবন তিনি অতিক্রম করেছেন এই জাতির মধ্যেই, কিন্তু কোনদিন কোরআন মাজিদের মতো কোনো কথা তিনি বলেননি। কিন্তু আজ হঠাৎ করে 40 বছর বয়সকালে তিনি যে কথা জনগণের সামনে উপস্থাপন করলেন, তিনি বললেন এ হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এবং আরো অদ্ভুত কথা হলো, তিনি হলেন নবীল তিনি এমন নবী যিনি উম্মি হিসাবে পরিচিত, অর্থাৎ তিনি মায়ের ভাষা, মায়ের কাছে, মায়ের মুখে শিখা বলি ছাড়া আর কিছু শিখেন নাই। নবীজি কোনদিন কোরআন মাজিদ দেখে পড়তে পারেন, অক্ষরগুলো তিনি চিনতেন না, আরবি রূপে তার কোন রকম দখল ছিল না যে তিনি কোন ভাষাবিদের কাছে, কোন ব্যাকরণবিদের কাছে তিনি পড়েছেন, যার ফলে পড়াশোনা করে আজকে উন্নত মানের কথা বলবেন, এটা স্বাভাবিক, এমন কথা বলার কারো সুযোগ ছিল না। কারণ জীবনের 40 বছর পার হয়েছে তিনি কারো কাছেই পড়েননি। তিনি স্কুল মাদ্রাসা যা তখন ছিল তার কোনোটাতে তিনি জানেন। তিনি কলম দিয়ে কোনোদিন লিখতে পারেননি, লিখে দেখেননি। এমন ব্যক্তি, তার মুখ দিয়ে এমন কথা বেরোচ্ছে যে কথা শুনে সবাই অবাক। এমন কথা কোনো মানুষের মুখে বেরোতে পারে, ভাষা আভিজাত্যে গর্বিত সেই জাতি আরবরাও কল্পনা করতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুজিজা মহাগ্রন্থ বিজ্ঞানময় আল কোরআন নবীজিকে দান করলেন। এটা উম্মত মুহাম্মাদের জন্য কত বড় গৌরব, কত বড় আনন্দের এবং কত
আরাধ্য ধন এ কোরআন মাজিদ, তা একটু বিবেচনা চিন্তা করার সময় আমাদের এসেছে। সম্মানিত উপস্থিতি, এ কোরআন মাজিদ ফুরকান হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতির কাছে নাজিল করলেন, সেই জাতির মধ্যে কিছু অন্ধ বিরোধী, ইসলামের গূঢ় শত্রু, কখনো তা তাওহীদের বিপরীতে, কখনো সে শত্রুতার কারণ বংশীয় দ্বন্দ্ব, কখনো শত্রুতার কারণ নেতৃত্বের আভিজাত্য ইত্যাদি কারণে তারা বিরোধিতা শুরু করে কেউ কেউ বলতে শুরু করলো, কোরআন মাজিদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, আমরাও বানাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার নবীর প্রতি যা নাজিল করেছি এই কোরআন মাজিদ আমার নাজিলকৃত বিষয় নয়, আমার কথা নয়, এটা নবীজির কথা। এমনকি যদি তোমাদের দাবি হয় আমি নাজিল করেছি কোরআন, যদি তোমাদের সন্দেহ জাগে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন মাজিদের সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ বলেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এটা মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক তোমরা করবে তা নয়। তোমরা যদি এটা করতে গিয়ে তোমাদের নেতা মুরব্বী, তোমাদের শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, যত বড় বড় তোমাদের সহযোগিতা করার মতো রয়েছে, আল্লাহ ছাড়া আর যাদের সাহায্য চাও সে হতে পারে তোমরা যাদেরকে দেবদেবী হয়ে দেখো, এরকম যত কিছু রয়েছে তাদেরকে সাথে নিয়ে, তাদের সাহায্য নিয়ে তোমরা কোরআনের সূরার মতো একটি সূরা বানাও। কোরআনের সূরা কত? 114 খানা সূরা। আল্লাহ বলেন একটা সূরাই বানিয়ে আনো। আল্লাহ বললেন না সূরা বাকারা বানাও, যেটা 2.5 পারা, এত দীর্ঘ সূরা, এটা নাম বললেন না যে এই সূরা বানাও। আল্লাহ বলেন যে কোনো একটা সূরা বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মতো করে অনুরূপ কোন সূরা তোমরা বানিয়ে আনো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে, তোমাদের বক্তব্যে সত্যবাদী হও, তাহলে তোমাদের সত্যতার প্রমাণ দাও, কোরআনের সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিও। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা তা না পারো, ওয়ালাম তাফআলু, আল্লাহ পাক বলেন পারার প্রশ্নই আসে না, কোশ্চিন কালে তোমরা তো পারবে না, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জগৎবাসীর জন্য এটা অসম্ভব। এটা আল্লাহর দেওয়া মুজিজা। কোরআন মাজিদ কিয়ামত পর্যন্ত থাকবে এবং কোরআন মাজিদ মুজিজা হিসেবেই থাকবে। মুসলমানদের একজন কৃষক কিছুই জানে না, কোনো পড়াশোনাই করেনি, কিন্তু সে জানে আল্লাহর কোরআন এটা আল্লাহর কালাম, এটা মুজিজা। একজন সাধারণ কৃষক একজন বিদর্মী পণ্ডিতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, আমি যা করি, আমি যা মানি, আমি যা তেলাওয়াত করি নামাজে, নামাজের বাইরে, কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম। আপনি এত বড় পণ্ডিত, আপনি যদি মনে করেন আপনার দিন সত্য, ইসলাম সত্য নয়, কোরআন আল্লাহর বাণী নয়, তাহলে কৃষক চ্যালেঞ্জ দিয়ে পণ্ডিতকে বলতে পারে, আপনি যদি পারেন তাহলে কোরআন মাজিদ বানায় তার মতো অনুরূপ কিছু বানিয়ে আপনি দেখান এবং প্রমাণ করেন আপনার দাবি সত্য। তার এই দাবি, কৃষকের এই আহ্বান ওই পণ্ডিতের কাছে পৌঁছার পরে পণ্ডিত সারেন্ডার করবে, সে অক্ষম হবে, নত হবে, সে স্বীকার করতে বাধ্য হবে এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে কোনো মানুষের ভাষা হিসেবে দেননি, এটা আল্লাহর কালাম হিসেবে তিনি দিয়েছেন। কোরআনের ভাব, ভাষা, বক্তব্য সবই আল্লাহ। সুতরাং এই কোরআন মাজিদ হচ্ছে মুজিজা, অক্ষমকারী।
কোরআন মাজিদ যখন অবতীর্ণ হলো তখন আরবে প্রতি বছরে একটা করে মেলা হতো। এই মেলাটার নাম ছিল উকাজ। এই উকাজ মেলাতে যেমন ভাবে বিভিন্ন পণ্য সম্ভার, বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা হতো, লোকজনের বিভিন্ন আনন্দ বিনোদনের ব্যবস্থা হতো, তার মধ্যে একটা কবি লড়াইয়ের ব্যবস্থা থাকত। কে বড় কবি আরবে? সবচেয়ে বড় কবি যারা, এরকম টপ 10, সেখানে টপ 7 বাছাই করা 7 জন কবিকে এই বছরের সেরা কবি হিসাবে ঘোষণা করে তাদের কবিতা একদম স্মরণীয় করে রাখার জন্য সেটাকে কাগজে লিখে কাবার দেয়ালের সাথে লটকায় দেওয়া হতো। আর আপনারা জানেন কাবা, সেই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেটা দুনিয়াতে প্রথম ঘর। দুনিয়ার মানুষ সেই সূচনা লগ্ন থেকে এই ঘরে ইবাদত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এই ঘরের ভেঙে দেওয়া ঘরকে আবার নির্মাণ করেছেন, তার ভিত্তিকে তারা উন্নত করেছেন। পরবর্তীতে আরো ব্যাপকভাবে আরব এবং অনারব তারা এই ঘরের মাবুদের ইবাদত করার জন্য এখানে আসতো। এবং বহুবিধ কারণে মক্কা একটি বাণিজ্যিক নগরী হিসাবে পৃথিবীর কাছে পরিচিত ছিল, তাই পৃথিবীর বিভিন্ন এলাকার লোক সারা বৎসর এখানে আসতো। কেউ হয়তো হজ্জে, কেউ উমরাতে, কেউ ব্যবসাতে তারা এখানে আসতো। এই অবস্থায় তারা এসে দেখতো যে কাবার গায়ে এবছরের সেরা কবির কবিতা কার কারটা লাগানো আছে। ওটা প্রচার করার একটা বড় সুযোগ ছিল। সেখানে কোরআন নাযিল হওয়ার পরে মুসলমানরা কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা, সূরা আল কাউসার লিখে কাবার গায়ে লটকিয়ে দিল কবিদের কবিতার পাশে। আরবের বিখ্যাত কবি লাবিব, ওই সময় তার কবিতা কাবার ঘরে লটকানো আছে। দীর্ঘদিন পার হয়ে গেল, তার কবিতার কাছে কেউ কবিতা লটকায়নি, কেউ চ্যালেঞ্জ শুনেনি। লাবিব খবর পেল আজকে তার কবিতার পাশে আর একটা কবিতা লটকানো আছে। সেই কবিতা তার কবিতাকে চ্যালেঞ্জ শুনে দিয়েছে। এবার লাবিব হন্তদন্ত হয়ে বাড়ি থেকে ফিরে কাবার চত্বরে এসে লক্ষ্য করলো ছোট্ট 2টি লাইন তার কবিতার পাশে শোভা পায়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবি লাবিব পড়তে শুরু করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টি আয়াত পাঠ করার পরে তার মাথা ঘুরে গেল। তিনি 2টা আয়াত পড়ে বুঝতে পারলেন এটা কোনো মানুষের রচনা হতে পারে না। আমি একজন কবি, আমার যে কবিতা যোগ্যতা তা দ্বারা পরিষ্কার বোঝা যায় আমার উন্নত কথা এবং উন্নত শব্দ সংযোজনা এটা কোনো মানুষের কাজ নয়। তিনি 3টি আয়াত পড়তে পারলেন না। তিনি বললেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয় এটা আল্লাহর কথা। কবি লাবিব মুসলমান হয়ে গেল, কবিতা লেখা বাদ দিয়ে দিলেন। বন্ধুরা তাকে বলতে, লাবিব তুমি এত বড় কবি, তুমি কবিতা লিখতে, তোমার কি হলো? তুমি মুসলমান হওয়ার পরে কবিতা লেখা বাদ দিলে? লাবিব বলেন যে কোরআন নাযিল হওয়ার পরে কোরআনের ভাষার সামনে কবিতা লিখতে আমার লজ্জা হয়। আমি কি লিখি ছাই কষ্ট। সুতরাং কোরআন মাজিদের যে ভাষা মাধুর্য, তার যে লালিত্য, এটা যারা কোরআন মাজিদকে বুঝতে শিখেছে, কোরআন মাজিদকে ব্যাখ্যা করতে পারে, তার ভাষা বুঝতে পারে, তারা অনেক হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। সর্বোপরি যে কথা আপনাদের সামনে বলতে চেয়েছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের দৌলত দান করেছেন, যা পৃথিবীর সকল ভাষা, বর্ণ, গোত্র এবং ধর্মের ঊর্ধ্বে, যা মানবীয় সংস্পর্শের বাইরে, কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখনিসৃত বাণী কালামুল্লাহ তিনি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং এই কালামুল্লাহর খেদমত করতে পারা এটা আমাদের জন্য চরম পরম সৌভাগ্য। কালামুল্লাহ পাঠ করতে পারা এটা আমাদের চরম পরম সৌভাগ্য, আর পাঠ না করতে পারা এটা আমাদের চরম দুর্ভাগ্যের বিষয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন যতই উন্নত শব্দ বাক্য এত দান করেছেন, কিন্তু মানুষের পড়ার জন্য, মানার জন্য একে সহজ করেছেন। কোরআন মাজিদ সবচেয়ে সহজ পাঠ্য মহাগ্রন্থ, যার নমুনা হলো আমাদের হাফেজরা। আপনি দুনিয়া খুঁজবেন, ভারত মহাদেশ খুঁজে শেষ করবেন, বেদের কোনো হাফেজ পাবেন না। আপনি ভারত উপমহাদেশ খুঁজে শেষ করবেন, এখানে পুরাণের গীতার হাফেজ খুঁজে পাবেন না। আপনি যদি বাইবেলের হাফেজ খুঁজতে চান, খ্রিস্টানদের, ইহুদিদের গ্রন্থ বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু কোরআন মাজিদের লক্ষ লক্ষ হাফেজ একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ নির্ভুল ভাবে কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তারা মুখস্থ শোনাতে পারে। এটা আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আর কিছু নয়। বরঞ্চ যারা কোরআন মাজিদ শিক্ষা লাভ করে, যারা আল্লাহর কালামের চর্চা করে, তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে যোগ্যতা দান করেন, সেই সমস্ত ছাত্রদের মাঝে যে যোগ্যতা দান করেন, সেটা অন্যান্য ছাত্র বা জেনারেল ছাত্র যারা কোরআন মাজিদ বহির্ভূত শিক্ষা লাভ করে, তাদের চেয়ে যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন বেশি দান করেন। তাদের ক্যাচিং পাওয়ার, গ্রহণযোগ্যতা, ক্যাপাসিটি অনেক বেশি হয়। কোরআন মাজিদ পাঠ করার ফলে মানুষের ব্রেন, তার যে সিনপস যেটাকে বলে, অর্থাৎ যার মধ্যে সে মেমোরি ধরে রাখে, তার মেমোরি সেলগুলো বৃদ্ধি পায় এবং তার স্মৃতিশক্তি বেড়ে যায়, মাথায় ধারণ ক্ষমতা বেড়ে যায়, মুখস্থ শক্তি বেড়ে যায়। এটা আল্লাহ রব্বুল আলামিনের দান। আমার সাথে এমন ছেলে পেলে পড়েছে যারা তুতলা ছিল, ঠিক মতো কথা বলতে পারে না। কোরআন মাজিদ পাঠ করার ফলে তাদের কোরআন মাজিদ পড়ার সময় তুতলামি তো সম্পূর্ণ চলেই গেছে। বাইরে যে তারা মাতৃভাষায় কথা বলে, তার মধ্যে আগে যে তুতলামি ছিল, সেই তুতলামি কেটে গেছে। এবং আমি লক্ষ্য করেছি কোরআন মাজিদ তেলাওয়াতের যে সুর, মূর্ছনা এবং তার যে নিঃশ্বাসের উঠতি এবং নামতি, চড়াই উতরাই, এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন হার্টের যে ব্যায়ামের সুবন্দোবস্ত করেছেন, হৃৎপিণ্ডের যে সুস্থতার ব্যবস্থা করেছেন, এটা হাফেজ এবং কারিদের মাধ্যমে কোরআন তেলাওয়াতের কারণে এটা স্বাভাবিকভাবে তাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে। যেটা স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের সুস্থতার জন্য নানা ওষুধ, নানা ব্যায়ামের প্রয়োজন হয়, কিন্তু কারিরা যখন কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ পাঠটাই তাদের হার্টের একটা ব্যায়ামের কারণ হয়। আর আল্লাহ রব্বুল আলামিন নিজেই কালামে হাতে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো তোমাদের যে কলব, তোমাদের যে হৃদয়, তোমাদের যে হার্ট, তোমাদের যে অন্তঃকরণ, এটা কিন্তু অন্য কিছুতেই প্রশান্ত হয় না। এটা কিন্তু কেবল আল্লাহ রব্বুল আলামিনের জিকির দ্বারা প্রশান্ত হয়। আর আল্লাহর জিকিরের সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত। সুতরাং কোরআন মাজিদের তেলাওয়াত নিজে শিখা, সন্তানকে শিখানো, সমাজে তার শিক্ষার ব্যবস্থা করা, অন্যদেরকে শিখতে উদ্বুদ্ধ করা, শিক্ষার কাজে বিনিয়োগ করা, নানাভাবে সাহায্য সহযোগিতা করা, এগুলো এক মহান খেদমত, যা অন্য কিছুতেই এই খেদমতের কোনো তুলনা হতে পারে না। আরো গুরুত্বপূর্ণ কথা হলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিক্ষা করাকে ফরজ করেছেন। নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলম তলব করা, ইলম শিক্ষা করা এটা ফরজ। সুতরাং সর্বোচ্চ ফরজ হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা করা, সর্বোচ্চ ফরজ হচ্ছে হাদিস শরীফ শিক্ষা লাভ করা। সুতরাং আমরা যদি কোরআন মাজিদ নিজেরা না শিখি এবং আমাদের সন্তানকে না শিখাই, তাহলে আমরা ফরজ তরক করব। যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে কোরআন মাজিদ নিজে না শিখে, সন্তানকে না শিখায়, সমাজে শিক্ষার ব্যবস্থা না করে, এইভাবে যে এ হলো একটা ফকিরা বিদ্যা, এর কোনো মূল্য নাই, এর কোনো প্রয়োজন নাই, তাহলে সে ব্যক্তি মুসলমান না, সে হলো কাফের। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সার্বিকভাবে কোরআন মাজিদ শিখানো এবং তার ব্যবস্থা করা এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা লাভ করা এবং শিখানোর ব্যবস্থা করা, এটা সর্বোচ্চ প্রায়োরিটি তথা অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো আমাদের করতে হবে। এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। এবং আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমার সন্তানকে যদি আমি কোরআন মাজিদ শিক্ষা দান করি এবং দ্বীনি শিক্ষা দান করি, তাহলে এই সন্তান হবে এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ, অনন্য সাধারণ সন্তান হিসাবে সে বেড়ে উঠবে। তার মেধা, যোগ্যতা, তার হাতের বল, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সমস্ত দিক থেকেই এই সন্তানটি একটি উত্তম সন্তান হিসাবে গড়ে উঠবে। আমরা যে ফকিরা বিদ্যা হিসাবে বর্তমানে যে জিনিসটাকে কেউ কেউ মনে করছে, তার একটা কারণ হলো আমরা কোরআনের জন্য করে আমাদের শ্রম, ত্যাগ এবং অর্থ ব্যয় করি এবং ইংরেজরা যে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল, আমরা সেই ফাঁদে পড়ে আছি। কিন্তু ইংরেজ আমলের পূর্বে যখন মোগল শাসন পর্যন্ত এই দেশে ছিল, যারা নিজেরা ইসলামী হুকুমত চালু করেনি, তবে কোরআনের খেদমত তারা করেছে। ইসলামী আইন কানুনগুলো তারা মোটামুটি ভাবে সমাজে বাস্তবায়নের চেষ্টা করেছে। সেই সময়ের কথা একজন ইংরেজ ঐতিহাসিক তিনি উল্লেখ করেছেন যে ইন্ডিয়ান মুসলিম তার বইয়ের মধ্যে ভারতীয় উপমহাদেশে মুসলমান তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ইংরেজদের আগমনের পূর্বে ভারতে কোনো মুসলমান, কোন আলেম ওলামা দরিদ্র হবে, এটা কেউ কল্পনাই করতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। তাদের দারিদ্রতার প্রশ্নই আসে না, কারণ তাদের জন্য যে পরিমাণ ওয়াকফ স্টেট আছে, যে পরিমাণ সম্পদ তাদের জন্য বরাদ্দ আছে, তারা নিশ্চিন্ত মনে শুধু দিনের খেদমত করবে, তাদের নিজেদের আয় উপার্জনের কোনো চিন্তা করতে হবে না, তাদের দারিদ্রতার কোনো ভয় তাদের জন্য ছিল না। কিন্তু ইংরেজরা এসে মুসলমানদের ধর্মীয় সুবিধাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়ার জন্য তারা ওয়াকফ স্টেটগুলোকে বাজেয়াপ্ত করে তাদের সরকারের অধীনে নিয়ে তারা এগুলো অবৈধ কাজে ব্যবহার করতে শুরু করবে। তারা দেখলো সর্বনাশ, এদেশের যা ভূমি আছে, ভূমির প্রায় 1/4 ইসলামের খেদমতের জন্য বরাদ্দ পায়। কত মানুষ যে অক্ষ করেছে, কত লক্ষ লক্ষ মানুষ যে জমি দিয়েছে, গাছ দিয়েছে, বাড়ি দিয়েছে, তাদের বিভিন্ন পুকুর দিয়েছে, তা ইয়াত্তানি সুমারিতে রেকর্ড করতে যায় তারা দেখলো মোটামুটি ভাবে এদেশের প্রায় 1/4 সম্পদ শুধুমাত্র আল্লাহর রস্তে দেওয়া আছে। এমনকি এই সম্পদের একটা বড় অংশ অতিথিশালা সরাইখানার জন্য দেওয়া আছে। মানুষজন পথে চলবে, তারা কোথাও বিশ্রাম করবে, নিরাপদে রাত যাপন করবে, তার জন্য ঘর করা আছে। সেই ঘরে তারা খাওয়া দাওয়া করবে, তাদের ব্যবস্থা আছে, তাদের পথ চলার পথে দেওয়ার ব্যবস্থা আছে। আমরা যে এশিয়ান হাইওয়ের কথা বর্তমানে শুনছি, সেই এশিয়ান হাইওয়ে মূলত ছিল ট্রাঙ্ক রোড। সেই মুঘল আমলে মুসলিমরা এই রুট তৈরি করেছে, যা এশিয়া
আফ্রিকা ইউরোপের সাথে কানেক্টিভিটি তৈরি করেছে, বিশ্ব রুট তৈরি করেছে মুসলমানরা, এবং রুটের পাশে তারা এই মুসাফিরদের জন্য সরাইখানার ব্যবস্থা করেছে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কথা হলো, মুসলমানরা যারা দিন জ্ঞান অর্জন করত তারাই মূলত সচ্ছল জীবনযাপন করত, এটাই ছিল সমাজের চিত্র। কিন্তু সেই চিত্র ইংরেজরা পরিবর্তন করেছে, আমরা সেই ধারা অব্যাহত রেখেছি। তাই পূর্বসূরি আমাদের যারা ছিলেন তাদের মতো আমাদেরকেও সম্পদ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, নিজের উপস্থিতি দিয়ে, নিজের সন্তান দিয়ে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে আসতে হবে। তবেই আমরা যেমন স্বাভাবিকভাবে সমাজে দ্বীনি খেদমতকে আঞ্জাম দিতে পারবো, তেমনিভাবে আমাদের সন্তানগুলো তারা মুসলিম সন্তান হিসাবে নিজেরা গড়ে উঠবে এবং এর পরিচয় দিতে তারা আত্মমর্যাদাবোধ লাভ করবে যে হ্যাঁ, আমরা মুসলিম, আমরা দ্বীনের খাদেম। সম্মানিত উপস্থিতি, আপনাদের অঞ্চলে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি। আমি আহ্বান করেছি দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করার জন্য। তার মধ্যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে পাঠানপাড়াতে এখানে একটি হাফেজিয়া মাদ্রাসা এবং নুরানিয়া প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যার কাজ ইতিমধ্যে পরিকল্পনা লেভেলে রয়েছে। বাস্তবায়নের জন্য ডিসেম্বরে পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার সিদ্ধান্তের জন্য করে দুইটি জায়গা সংস্কারের প্রয়োজন। একটা হলো এই মসজিদের দোতলাতে, সেখানে যেন 24 ঘন্টা যারা হাফিজি পড়বে তারা থাকতে পারে, পড়তে পারে, রাত্রি যাপন করতে পারে, তাদের জন্য উপযুক্ত পরিবেশ ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া। সেই সাথে মসজিদের সম্মুখে ওই যে মহিলা অঙ্গনের যে শেড বা ঘরটা আছে, তার সাথে একটা বারান্দা এক্সটেনশন করে সেখানে যেন নুরানি যারা পড়বে তারা যেন সেখানে ক্লাস করতে পারে, সেই ব্যবস্থা করা। এই দুইটা ব্যবস্থা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে। তাই আপনারা সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে কেউ বিশেষভাবে অংশগ্রহণের সম্মতি ইতিমধ্যে দিয়েছেন। আপনারাও তাদের সাথে একত্রিত হয়ে আপনারা উদার হস্তে এই মাদ্রাসার কার্যক্রম মসজিদের সাথে শুরু করার জন্য এগিয়ে আসবেন এবং সন্তান দিয়ে আপনারা এগিয়ে আসবেন। আপনাদের এখানে মন্দির ভালো হলেও, ছোটখাটো হলেও কিছু কিছু প্রতিষ্ঠান চলছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য আমরা তেমনভাবে কাজ করিনি। এইখানে দাখিল মাদ্রাসা আছে, কিন্তু সেই মাদ্রাসার ছাত্রের সংখ্যা নেই। সেই মাদ্রাসাতে দেখা যাচ্ছে যে অনেক ছেলে পেলে পড়াশোনা করার পরে, প্রাইমারি পাস করার পরে, অর্থাৎ তারা ইবতেদায়ী পাস করার পরে তারা উন্নত জীবনের আশায়, অভিভাবকরা উন্নত জীবনের কথা মনে করে তাদের সন্তানদেরকে তখন সেখান থেকে নিয়ে গিয়ে আবার হয়তো হাই স্কুলে ভর্তি করছে, ক্লাস 6-7 অন্য জায়গায় ভর্তি করছে। বিষয়টা হওয়া উচিত ছিল বিপরীত, যে প্রাইমারিতে শিক্ষা লাভ করার পরে বাচ্চাদেরকে যেন নিরবিচ্ছিন্ন ভাবে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসাগুলোকে দেওয়া যায়। বাচ্চারা এতদিন মায়ের কাছে ছিল, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ তাদের এখনো হয়নি, কিন্তু স্কুলে যাচ্ছিল। তারা হোস্টেলে থাকার উপযুক্ত ছিল না, 24 ঘন্টা পড়ার উপযুক্ত ছিল না। মায়ের কুলে তাদেরকে বড় হয়ে 5ম শ্রেণী পাশ করতে হয়েছে। এখন তো তারা নিজেরা নিজেদের কাপড় গুছাতে পারে, নিজেরা নিজেদের পবিত্রতা অর্জন করতে পারে, নিজেরা নিজেদের খাওয়া ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং এখন সুযোগ একে হাফেজিয়া মাদ্রাসায় দেওয়া, এখন সুযোগ একে দাখিল ক্লাসে, ক্লাস 6 দাখিল শ্রেণীতে ভর্তি করে দেওয়া, এখন সুযোগ। এই সুযোগ গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি তার বিপরীত। তাই যদি হয় তাহলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে নর নারী নির্বিশেষে ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজিয়াতটা আমরা কিভাবে পালন করছি? তাই হোক সেটা আপনাদের দাখিল মাদ্রাসা, সেটাতে আপনারা আপনাদের সন্তানদেরকে যদি ইবতেদায়ীতে পড়িয়ে থাকেন দাখিলেও করাবেন। আর যদি আপনার সন্তানকে প্রাইমারিতে পড়িয়ে থাকেন তাহলে প্রাইমারির পরে আপনার সন্তানকে দাখিলে ভর্তি করান। আপনাকে আমি আগেও বলেছি যে আপনার যদি নিয়ত সহি থাকে যে আপনি তাকে দিনদার হাক্কানি রব্বানি বানাবেন,
আপনার টাকার কোনো অভাব হবে না, আপনার চাকরির অভাব হবে না, আপনার রিজিকের অভাব হবে না। তাই আপনি রিজিকের আশায় কিছু উন্নত জীবন হবে এরকম চিন্তায় সন্তানকে ভিন্নমুখী শিক্ষা দেওয়ার কোনো চিন্তা করবেন না। তাই কতজন আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে পড়াচ্ছেন তার একটা তালিকা করে তাদের সুস্থ ব্যবস্থাপনার বিষয়ে আপনারা উদ্যোগ নেবেন। কমিটির কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা অত্যন্ত সজাগভাবে সুস্থ মনোরম পরিবেশে শিক্ষাদানের জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনাদের এইখানে জামালপুরের সারা প্রতিষ্ঠান হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। শুধু জামালপুর না, দেশের সারা প্রতিষ্ঠান হতে পারে। আমাদের আহলে হাদিস জামাতের মধ্যে প্রতিষ্ঠানের খুব অভাব, অনেক ছাত্রছাত্রী আছে কিন্তু তারা ভালো প্রতিষ্ঠান পায় না। আপনি যদি মনে করেন আপনার ছাত্র আপনার সন্তানকে যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়াবেন, এটা অনেকটা কল্পনার বিষয়। কারণ সারা দেশ থেকে যাত্রাবাড়ি মাদ্রাসায় ছাত্ররা আসে, সেখানে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির চেয়ে অন্তত 100 গুণ বেশি আবেদনকারী সেখানে আছে, তাদের জায়গা দেওয়া সম্ভব নয়। কিন্তু হতে পারে আপনার প্রতিষ্ঠান, আপনি যদি আল্লাহ কবুল করেন, আপনি যদি চেষ্টা করেন, এটা আপনার বিকল্প প্রতিষ্ঠান হতে পারে। যেমন হয়েছে পাঁচরুখি প্রতিষ্ঠান, যেমন হয়েছে মিরপুর দারুস সুন্নাহ, এরকম ভাবে আরো প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো যাত্রাবাড়িতে চাপ কুলাতে না পারলে ছাত্ররা তখন সেখানে গিয়ে ভর্তি হয়। এরকম ভাবে আমাদের জেলা এবং জেলার বাইরে থেকে ছাত্ররা আসবে কোথায়? পাঠানপাড়া। এককালে চরশি হাবিবুন্নেসা হাফিজা মাদ্রাসার সুনাম সারা দেশে ছিল। কি রাজশাহী, কি দিনাজপুর, কি বগুড়া, কি রংপুর, দেশের প্রত্যন্ত অঞ্চল, দূর দূরান্ত বিভিন্ন বিভাগ থেকে ছাত্ররা এসে এখানে পড়তো। আল্লাহ চাইলে আবার হবে ইনশাআল্লাহ। আপনারা সজাগ থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি চাই আপনাদের প্রতিষ্ঠান এখানে তেমনি হবে যে প্রতিষ্ঠানে আপনাদের সন্তানাদি একটা মনোরম সুন্দর উন্নত পরিবেশে পড়বে, উন্নত শিক্ষকদের কাছে পড়বে, তারা জগৎ জোড়া খ্যাতিমান আলেম আবেদ হবে এবং সেই সাথে আপনাদের সুনাম এই দেশে ছড়িয়ে পড়বে, আন্তর্জাতিক ছড়িয়ে পড়বে, এমনকি মৃত্যুর পরেও আপনাদের সুনাম আল্লাহর কাছে ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সবিরাপুরের বৃহত্তম অঞ্চল ঘুষের পাড়া এই বিখ্যাত বৃহৎ আহলে হাদিস অঞ্চলের প্রতিষ্ঠানগুলো উন্নতির দিকে এগিয়ে যাক, মানসম্পন্ন দ্বীন শিক্ষা এখানে অর্জিত হোক, সেই লক্ষ্যে আমরা প্রত্যেকে কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমাদের অন্তর থেকে দ্বীনের মহব্বত দিয়ে, অর্থ সহায় সম্বল দিয়ে, আমরা সময় শ্রম দিয়ে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলি। এগুলো আমাদের জান্নাতে যাওয়ার নাজাতের কারণ হন এবং বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কারণ হন। এবং আমরা আমাদের পূর্বসূরীদের সন্তান হিসাবে আমাদের যাবতীয় সাদকায়ে জারিয়ার সওয়াবের পরিমাণ সওয়াব আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় বর্গ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে সাদকায়ে জারিয়ার পথকে প্রশস্ত রাখুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم احفظ الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدئة واليهود والهنود والنصارى والمشركين. اللهم دمر ديارهم، اللهم شتت شملهم، اللهم ازغ جمعهم، اللهم خرب بنيانهم، اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين.
اللهم اشف مرضانا ومرضى المسلمين عزيز الباس رب الناس اشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما. اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام من سيء الاسقام يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين. اللهم لا تقتلنا بغضبك لا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم اكفر مالنا وولدنا وبارك لنا فيما اتيتنا. اللهم اغفر لنا ذنبنا واغفر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل اوسع رزقك علينا عند كبر سننا عند عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب ثبت قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. تعالوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.